এখন আমরা অ্যাটমিক স্ট্রাকচারের উপরে কিছু ইন্টারেস্টিং প্রবলেম করব, যেগুলো বিভিন্ন সময়ে যেই মেন এআই পিএমটি প্রভৃতি পরীক্ষাতে এসেছে। যেমন এই প্রশ্নটির দিকে তাকাও। কোশ্চেন নাম্বার 1, the azimuthal quantum number for the valence electrons of gallium plus ion is আচ্ছা, আমরা তো আববাউ প্রিন্সিপলের ছবিটা জানি। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f এরকম, আর ইলেকট্রন গুলো এইভাবে ভর্তি হয়। তাহলে আমি যদি গ্যালিয়াম 31 এইটার কনফিগারেশন লেখার চেষ্টা করি, তো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 3d10 আসা মানে হচ্ছে 30টা ইলেকট্রন হয়ে গেল। এই হচ্ছে 3d। তারপরে ইলেকট্রন কোথায় আসবে? 4p তে, 4p1। এবার আমাকে যদি বলা হয় Ga প্লাস এই ইলেকট্রন, এই কনফিগারেশনটার কি হবে? সবচেয়ে বাইরের যে ইলেকট্রনটা আছে সে চলে যাবে। ওকে, তো তখন সবচেয়ে বাইরে পড়ে থাকবে কে? 3d। আর আমরা জানি যে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2 আর f এর জন্য 3। তাহলে এখানে উত্তর হবে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার l equals 2। বলাই বাহুল্য এটা একেবারেই ভুল। তার কারণ হচ্ছে ইলেকট্রন ভর্তি হয়ে যাওয়ার পরে 3d আর 4s এর মধ্যে এনার্জিটা অদল বদল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে ভ্যালেন্স ইলেকট্রন কোথায় আছে? 4s এ আছে। তাহলে এর অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার কত হবে? 0 হবে, এবং উত্তর হবে এটাই। এই সমস্যাটির জন্যই নিশ্চয়ই প্রবলেমটা দিয়েছিল। নেক্সট প্রবলেমে চলে এসো। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম এগুলো কত? এর অনেকগুলো অপশন ছিল, সবগুলোতেই জেননের পরে কি হবে ওইভাবে বলা ছিল। আমি অপশনগুলো কপি করিনি, তবে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আববাউ প্রিন্সিপলে দেখো কি হয়। 1s, তারপরে 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5s, 6s 6p 6d 7s 7p। ওকে, এবারে ইলেকট্রন কিভাবে ভর্তি হয়? এইভাবে ভর্তি হলো। এবারে জেননের ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। দেখ, হিলিয়াম, তার নিচে নিয়ন, তার নিচে আর্গন, তার নিচে ক্রিপ্টন, তার নিচে জেনন। কেমন? হিলিয়ামের 2টো ইলেকট্রন, তাহলে নিয়নের কটা হবে? 8টা যোগ কর 10টা। আর্গনের কটা হবে? আরো 8টা যোগ কর 18টা। ক্রিপ্টনের আরো 18টা যোগ কর, কত হবে? 36টা হবে। 36টা হবে।
এবং জেননের আরো 18টা যোগ করলে 54। তাহলে এই স্টাইলটা তোরা নিশ্চয়ই জানিস। পিরিয়ডিক প্রপার্টিজ পড়ানোর সময়ে আমি এই কায়দাটা শিখিয়েছিলাম, সেই বিদ্যাটা এখন কাজে লেগে গেল। যারা মন দিয়ে পড়েছে তারা নিশ্চয়ই বুঝে গেছে। তাহলে জেননের ইলেকট্রনিক কনফিগারেশনটা কত? জেনন অর্থাৎ আমাকে 54 অবধি পৌঁছাতে হবে। আমি কিভাবে পৌঁছাবো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10 চলে এলো, মানে 30টা ইলেকট্রন হয়ে গেল। এই যে 3d তে পৌঁছে গেছে। তারপরে 4p6, 5s2, 4d10, তো কটা হলো? 6 2 8 18 48টা হলো। 4d তে চলে এসেছি। এবার 5p তে 6টা, তাহলে 6 2 8 18, 6 2 8 18, 6 24, এইখানে হয়ে গেল 54টা। ঠিক আছে, মানে এইটা হলো জেনন। ওকে, তাহলে এইখানে এসে জেননের গল্প শেষ হচ্ছে। ভালো করে মন দিয়ে বুঝো। এবার পরের পাতায় যাওয়া ছাড়া রাস্তা নেই। তাহলে ইউরোপিয়াম, যার কিনা 63টা ইলেকট্রন রয়েছে, সে জেননের কনফিগারেশনটা তো পাবেই। তো তারপরে সে কি করবে? 54টার পরে তাকে 63তে পৌঁছাতে হবে। তাহলে সে 6s2 এটা বানাবে এবং 4f7 এটা বানাবে। 6s2 4f7 কেন? এখানে ছিল 54টা, তারপরে যোগ হলো আরো 9টা, হয়ে গেল 63টা। হলো গ্যাডোলিনিয়াম 64। এটা কি হবে? Xe, তারপরে 6s2, তারপরে 4f8, তাই না? তবে এটা হবে না। কেন হবে না? আমরা জানি যে যদি ডি অরবিটালে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হতে একটা কম থাকে, তখন সে একটা ইলেকট্রন নিয়ে হাফ ফিল্ড ফুল ফিল্ড হয়ে যায়। একই রকম এফ এর ক্ষেত্রেও যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হতে একটা ইলেকট্রন কম থাকে, তাহলে সে একটা ইলেকট্রন নিয়ে নেয়, দিয়ে হাফ ফিল্ড ফুল ফিল্ড হয়ে এক্সট্রাঅর্ডিনারি স্টেবিলিটি পায়। তবে এফ এর জন্য আরেকটা ব্যাপারও মেনশন আছে, যদি এর হাফ ফিল্ডের চেয়ে একটা ইলেকট্রন বেশি থাকে, তখন সে সেটা ছেড়ে দিয়ে 7টা ইলেকট্রন বানায়, যেটা আমি এখানটায় দেখতে পাবো। 4f7 হয়ে যাবে এবং 4f এর পরে কি আছে? 5d, সেখানে একটা ইলেকট্রন চলে যাবে। বুঝেছো? এটা প্রচন্ড ভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তো গেল জিরি। তারপরে কি আছে? টারবিয়াম 65। টারবিয়াম 65 এও জেনন হয়ে গেল, হয়ে 6s2 হয়ে গেল। তাহলে কত হলো? 54 আর 2 56, আরো 9টা হতে হবে। তাহলে 4f9, 9 2 11 65 হয়ে গেল। হ্যাঁ, 4f9 হলে 9 সেটা নিয়ে কিছু নয়, কিন্তু 8 হলে সেখান থেকে একটা ইলেকট্রন কমে 7 হয়। এই জন্যই পরীক্ষাতে প্রশ্নটি দিয়েছিল, আশা করি তোমরা মনে রাখবে। 3 দাগে, the number of orbitals associated with quantum numbers n equals 5 ms plus half। এটা দেখো খুবই সোজা। এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5, তাহলে যদি n equals 5 হয়, তাহলে সেখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এর জন্য আমরা একটা সূত্র ক্লাস 10 এও পড়েছি, সেটা হচ্ছে 2n স্কয়ার। এগুলো আমরা ক্লাস 10 এও পড়েছি।
এখানে n এর ভ্যালু কত 5, তাহলে 5 5 25 দুগুণে কত হয় 50। ঠিক আছে, এবারে s এর ভ্যালু কত হয় বলো তো প্লাস মাইনাস হাফ। তার মানে এখানে প্লাস হাফ वाला আর মাইনাস হাফ वाला স্পিন वाला ইলেকট্রন 25টা 25টা করে রয়েছে। তো আমার কাছে জানতে চাওয়া হয়েছে ms এর প্লাস হাফ ভ্যালু वाला ইলেকট্রন কটা আছে। অ্যানসার হচ্ছে 25। খুব সোজা অঙ্ক, কিন্তু এরকম অঙ্ক রিসেন্ট ইয়ার্সেই পড়েছে। এবারে বলছে অ্যারেঞ্জ দ্য এনার্জি অর্ডার অফ দ্য ফলোইং অরবিটালস। এখানে অধিকাংশ স্টুডেন্টই আবহাওয়ার ছবি আঁকতে যাবে, সময়টা নষ্ট হবে। এর একটা ট্রিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে যোগ করলে কি হয় সেটা দেখো। n এর জন্য 4d এর ক্ষেত্রে এটা লিখে নিতে, তোমার যদি অসুবিধা হয় লিখে নিতে পারো s p d a হলো। এটা পাশে লিখেই নাও তোমার যদি অসুবিধা হয় তো। তাহলে n প্লাস l এখানে কত হবে 6। 5p 5p হচ্ছে 5 প্লাস p এর জন্য 1 6। আচ্ছা, তারপরে হচ্ছে 5f আচ্ছা, এটা হচ্ছে 5 প্লাস f এর জন্য 3, মানে কত হচ্ছে 8। আচ্ছা, নেক্সট হচ্ছে 6p 6 প্লাস p এর জন্য 1 হচ্ছে 7। এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা 8, তাহলে তার এনার্জিটা হচ্ছে সবচেয়ে বেশি হলো। তার চেয়ে ছোট ভ্যালু কোনটা 7, তাহলে 6p এনার্জি তার চেয়ে কম, মানে n প্লাস l যার বেশি তার এনার্জিও বেশি। আর মুশকিল হচ্ছে যদি দুটোরই একই ভ্যালু চলে আসে, তখন যার n ভ্যালুটা কম তার এনার্জি কম। এই কনসেপ্টটা মনে রাখবে, তাহলে এই টাইপের অঙ্ক যেটা জ্যাট প্যাট হয়ে যাবে। ঠিক আছে, আসা যাক নেক্সট প্রবলেমে। বলছে প্রোটন and a lithium 3+ nucleus are accelerated by the same potential if lambda li and lambda p denote the de Broglie wavelengths of Li3+ and proton respectively, then the value of lambda li by lambda p equals x into 10 to the -1। তাহলে ভ্যালু অফ x কত হবে, রাউন্ড অফ করতে হবে নিয়ারেস্ট ইন্টিজারে। বলা আছে মাস অফ লিথিয়াম equals 8.3 into mass of proton। ওকে, তো চলো ভাই, এটা একটু লেংদি অঙ্ক দেখেই বোঝা যাচ্ছে, তো কাজে লেগে পড়া যাক। আমরা জানি ডি ব্রগলি ওয়েভলেংথ ল্যামডা ইকুয়ালস h বাই লিনিয়ার মোমেন্টাম p। আবার আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস হাফ m ইনটু v স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি m স্কয়ার v স্কয়ার বাই 2 ইনটু m। এটাকে লিখতে পারি p স্কয়ার বাই 2m। তাহলে আমরা বলতে পারি যে p স্কয়ার ইকুয়ালস 2m ইনটু e, মানে কাইনেটিক এনার্জিটাকে e দিয়ে বলছি আর কি, আর কতবার ওরকম k লিখবো। আর p ইকুয়ালস রুট ওভার 2m ইনটু e। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি যে h বাই রুট ওভার 2m ইনটু e। তবে এখানে আরো কিছু বলার আছে, সেটা হচ্ছে ই এর ইউনিট কি, সেটা হচ্ছে জুল। জুল মানে কি কুলম্ব ইনটু ভোল্ট। ওকে, তো তাহলে আমরা বলতে পারি যে ই ইকুয়ালস ইলেকট্রন তো কুলম্বে আসে আর ভোল্ট ভি, এইভাবে বলতে পারি। তাহলে যেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে ল্যামডা এলআই বাই ল্যামডা পি, ল্যামডা এলআই বাই ল্যামডা পি এটা কত হবে। দেখো
এখানে পিটা নিচে আছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, এইচ গুলো তো কেটে যাবে, তাহলে কি হবে রুট ওভার পি মানে হচ্ছে 2 গুণিতক এম গুণিতক ই গুণিতক ই, আর নিচে হচ্ছে লিথিয়াম মানে হচ্ছে 2, এর এমটা বলেই দেওয়া আছে 8.3 টাইমস অফ প্রোটন। আচ্ছা এখানে ই নয় কিন্তু তিনটেই, কেন বলো তো, এই জায়গাটাকে লক্ষ্য করো, এখানে তিনটে আছে না, লিথিয়ামের ভেতরে তো তিনটে আছে ইলেকট্রন, তিনটে প্রোটন, আর তিনটে ইলেকট্রন চলে গেলে তিনটে পজিটিভ চার্জ পড়ে থাকবে, আর ওই ভোল্টটা তো সেম প্রশ্নে বলেই দিয়েছে। এবারে পড়ে থাকছে কাটাকুটির পালা, 2 2 কেটে দাও, কেটে তুমি উড়িয়ে দাও, এম এম কেটে দাও, ই ই কেটে দাও, ভি ভি কেটে দাও, ওকে ইকুয়ালস, দেখছি একটা পেজ ফাঁকা আছে নিশ্চয়ই, ওকে আচ্ছা ইকুয়ালস কি আসবে, উপরে তো থাকছে 1 আর নিচে হচ্ছে রুট ওভার 8.3 ইনটু 3, তার মানে ইকুয়ালস 1 বাই রুট ওভার 3 3 9 3 8 24। দেখো এগুলোকে তো ক্যালকুলেশনের সুবিধার জন্য এরকম করেই নিতে হবে, রুট ওভার 25 ইকুয়ালস 1 বাই 5 ইকুয়ালস 0.2 ইকুয়ালস 2 ইনটু 10 টু দি পাওয়ার -1। প্রশ্নে জানতে চেয়েছে যে x এর ভ্যালুটা কত হবে, তার মানে x ইকুয়ালস 2 হবে, therefore x equals 2। চলো অ্যানসার হয়ে গেল, আশা করি সবার বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 6 এ আসা যাক। The light of wavelength 248 nanometer falls on a metal of threshold energy 3.0. Electron volt. The de Broglie wavelength of the emitted electron is কত অ্যাংস্ট্রম, এটা বার করতে হবে, রাউন্ড অফ করতে হবে নিয়ারেস্ট ইন্টিজারে। তো এখানে যে ওয়েভলেংথ এনার্জিটা পড়েছে, আমাকে প্রথমে বার করতে হবে এনার্জি অফ দ্য ইনসিডেন্ট লাইট কত, এনার্জি অফ দ্য ইনসিডেন্ট লাইট, এনার্জি অফ দ্য ইনসিডেন্ট লাইট, এইটা হবে হচ্ছে তোমার h ইনটু নিউ ইকুয়ালস h ইনটু c বাই ল্যামডা। এবারে সমস্ত ভ্যালু পুট করার টাইম চলে এসেছে ভাই, 6.626 সমস্ত এসআই তে বসিয়ে দাও, বারবার লিখতেই হবে না, ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, আর সিটা হচ্ছে যে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর ল্যামডাটা বলা আছে 248 ন্যানোমিটার, মানে হচ্ছে 248, তোমাদেরকে আমি গুনতে শিখিয়েছিলাম মিলি মাইক্রো ন্যানো, 3 3 9, তাহলে 10 টু দি পাওয়ার -9 এত মিটার। এবার এখানে কাটাকুটি, সবচেয়ে তো আগে তুমি ইউনিট কেটে কুটে মনে একটা পরম শান্তি লাভ করতে পারবো। এবার তাহলে এখানে ভ্যালুটা আসবে কত দেখো, 6.626 ডিভাইডেড বাই 248 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার -34 প্লাস 8 প্লাস 9 এত জুল, এখানে -17 আসবে,
উপরেরটাতে ইকুয়ালস 6.626 divided by 248 into 3 into 10 to the power minus 17 জুল। ওকে, এবারে বলেছে থ্রেশহোল্ড এনার্জি ইকুয়ালস 3.0 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, থ্রেশহোল্ড এনার্জি ইকুয়ালস 3.0 ইলেকট্রন ভোল্ট। আমরা জানি ইলেকট্রন ভোল্টকে 1.602 into 10 to the power minus 19 দিয়ে গুণ করলে জুল পাওয়া যায়। ওকে, তাহলে এখানে কি জানতে চেয়েছে যে ডি ব্রগলি ওয়েভলেংথ অফ দা এমিটেড ইলেকট্রন এইটা কত। আবার ফিরে আসা যাক যে ল্যামডা ইকুয়ালস h বাই m এর জায়গাটাতে। তবে তার আগে এনার্জি অফ দা এমিটেড ইলেকট্রন এটা তো আমাকে বার করতেই হবে। আগের পেজে তো যেতে হবে 6.626 বাই 248 into 3 6.626 by 248 into 3 into 10 to the power minus 17 এত থেকে বাদ দিতে হবে 3 into 1.602 into 10 to the power minus 19 এত জুল বাদ দিতে হবে। ওকে, ওকে, equals 6.626 divided by 248 into 3 into 10 to the power minus 17। আচ্ছা, এটা সরি কমনটা একটু অন্যরকম নেওয়া হয়ে গেল। কমনটা নিতে হতো এইভাবে 3 into 10 to the power minus 17, এটা কমন নিয়ে নাও। তাহলে 6.626 divided by 248 minus 3 into 1.602 into 10 to the power minus 2 এত জুল। ওকে, equals 3 into 10 to the power minus 17। বা এখানে আরেকটা কাজও করা যেতে পারত, সেটা হচ্ছে 10 to the power minus 19 করে নাও। করে নিলে এই জায়গাটাতে একটা পয়েন্ট আসবে এবং এই পয়েন্টটা উঠে যাবে এবং এদিকের গল্প আর থাকবে না। ক্যালকুলেশন তো খুব ঝামেলার ব্যাপার, আর এখানে তো 3টাও থাকবে না। ব্যাস, তাহলে আমি অনেক ক্যালকুলেশনটা ইজি ভাবে করতে পারবো ভগবানের দয়ায়। আচ্ছা, মাইনাস 19। এবার এই ছোট্ট ভাগটি আমাকে করার কষ্ট তো একটু করতেই হবে। 626.6, এটা হবে তোমার 248 দুগুণে 96, 4 48 96 226 0 আর 10 11 12 2 এখানে হবে তোমার 6 6.6 এখানে এই জায়গাটাতে একটু আবার এখানে 26 নয়, হবে হচ্ছে 62 তো এখানে হবে 6। আচ্ছা, 15 থেকে 9 গেলে আবার 6। আচ্ছা, 166 6
তো এখানেও মোটামুটি ধরো একটা দশমিক দিয়ে ওই 6 এর মতো একটা কিছু ভ্যালু আসবে আর কি। তারপরে তাহলে এখানে 2.6 হয়ে সামথিং মাইনাস 1.6 হয়ে সামথিং এত জুল। তার মানে দাঁড়াচ্ছে এটা কি 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু 1 জুল। মোটামুটি এটা দাঁড়াচ্ছে মোটামুটি ভাবে। কিন্তু আমার কাছে জানতে চেয়েছে যে এমিটেড ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেংথ কত। তাহলে ডি ব্রগলি ওয়েভলেংথ অফ দা এমিটেড ইলেকট্রন equals h by linear momentum equals h by root over 2me। এই ডেরিভেশনটা তো একটু আগেই করলাম। আচ্ছা, এবার আমার কাজ ভ্যালু পুট করা। 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এত ইউনিট না লিখে সব এসআই এটাই বলে দিলাম। রুট ওভার 2 ইনটু ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কিলোগ্রাম। আর এনার্জিটার ভ্যালুটা একটু আগে বার করলাম আমরা 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সবই যেহেতু এসআই তে আছে তাহলে এখানে এই যে ল্যামডাটা এটার ইউনিট শেষে কি লিখতে হবে মিটার ইকুয়ালস 6.626 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 6 একে 6 6 9 54.6 এইটার রুট ওভার ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আর এই দেখো 31 আর 91 মিলে 50 রুট ওভার করলে 25 মাইনাস উপরে গেলে প্লাস 25 হয়ে যাবে। এটাও মিটার। এটার মানে হচ্ছে 6.6 বাই দেখো রুট ওভারে 54 আছে, 7 7 49 হয়, 28 64 হয়। তার মানে এখানে 7 পয়েন্ট কিছু একটা হবে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। তো এটাকে তো এভাবেও লেখা যায় 66/7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে 7 9 63 9 দশমিক কিছু একটা ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আবার 10 টু দি মাইনাস 10 মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম, মানে হচ্ছে 9 অ্যাংস্ট্রমের কাছাকাছি রাউন্ড অফ করে অ্যানসার বলতে বলেছে। তাহলে অ্যানসারটা হয়ে যাবে তোমার 9। ওকে, আসা যাক আজকের শেষ প্রশ্ন যেটা সেইখানটাতে। এটা তো কোনো কাজে লাগেনি। এইটা হবে পেজ 12। আচ্ছা, অঙ্কটা দেখো কি বলছে, মন দিয়ে পড়ো। একটা ইলেকট্রন আছে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটে, যেটা 1.5 টাইমস এনার্জি অ্যাবজর্ব করছে, যেটা তার এসকেপ করার জন্য দরকার তার 1.5 টাইমস। তাহলে ওয়েভলেংথ অফ দ্য এমিটেড ইলেকট্রন কত হবে? আচ্ছা, সবচেয়ে তো আগে আমি বলতে চাই যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন এইটা কত হবে? 1.5 টাইমস। দরকার ছিল তো 1, যোগ দিয়ে দাও। আর গ্রাউন্ড স্টেটের এনার্জি কত হয়? 13.6 ইলেকট্রন ভোল্ট হয়। তার মানে একে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 6 12 2 8 16 6.8 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ইকুয়ালস কত? 6.8 ইনটু 1.602 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে আসতে হলে 1.602 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ করতে হয়। এবার আমাকে ওয়েভলেংথটাকে বার করে ফেলতে হবে।
তাহলে ডি ব্রগলি ওয়েভলেংথ অফ দা emitted ইলেকট্রন কত দাঁড়াবে? h by linear momentum equals h by root over 2me। আচ্ছা, h এর ভ্যালু হচ্ছে 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই, সবই এসআই ইউনিটে করে দিচ্ছি, ডিভাইডেড বাই রুট ওভার 2 ইনটু ইলেকট্রনের মাস হচ্ছে 9.108 আরো নিখুঁতভাবে বললে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কিলোগ্রাম। আর এখানে এনার্জির যে ভ্যালুটা বেরিয়েছে সেটি হলো 6.8 into 1.6 কিলো। আচ্ছা, 6.8 into 1.602 into 10 to the power minus 19। আচ্ছা, 602। এবারে তো বাবা ক্যালকুলেশনটা তো করতেই হবে, কিছু তো করার নেই। আর যখন সবই এসআই ইউনিটেই হলো তখন তো এর ইউনিটটাকেও বসিয়ে দেওয়া যাক, সেটা হচ্ছে মিটার। আচ্ছা, যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু মিটারেই আছে, জানা গেছে। ইকুয়ালস 6.626 ডিভাইডেড বাই, এখানে যদি তুমি 1.6 অবধি নাও তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে? 16 দুগুণে 32 ইনটু 6.8 যেমন আছে থাকলো, 9.8 টাকে হিসাবের সুবিধার জন্য একটু 10 ধরে নাও, তাহলে রাউন্ড অফে তো অ্যানসার আসবে মোটামুটি একই হবে, ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আর এই 31 আর 19 যোগ করলে কত হয়? 50 ভাজিতক 2, 25 মাইনাস আছে উপরে গেলে প্লাস হয়ে যাবে, प्लस 25 एतो मीटर। कैलकुलेशन का सिलसिला जारी है और लैम्डा इक्वल्स 6.626 डिवाइडेड बाय 32 into 6.8 6.626 है लिखते পাচ্ছি না, দুঃখিত। रूट ओवर 32 into 6.8 into 10 to the power minus 9 মিটার। 34 থেকে 25 গেলে হচ্ছে 5.14 নয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, ইকুয়ালস এখানে আমি লিখতে পারি উপরে 66 আর নিচে এই ছোট্ট গুণটা আমাকে করতে হবে, আমি অসহায়, এছাড়া আমার আর কিছু করার নেই। 2 আষ্টে 16 1, 2 6 12 1 13, 3 আষ্টে 24 2, 3 6 18 19 20, তাহলে কি হচ্ছে 6 4 3 7 1 2 217 रूट ओवर 217.6 into 10 to the power minus 19 মিটার। দেখো 15 কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 15 5 75 7, 15 কে 15 সাথে 225, মানে এই ভ্যালুটার কাছাকাছি আসে। তাহলে এটা আমি বলতে পারি মোটামুটি নিচে 15 এর মতো ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে 15 4 60.15 4 সামথিং ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 মিটার। তো এর অপশন গুলো যেমন ছিল তেমনই রেখেছি, আমি চেঞ্জ করিনি। তাহলে অপশন ডি হচ্ছে উত্তর। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকলো এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।